যে ফসলের গাছ পাতা সবুজ ও রসযুক্ত থাকার কথা তীব্র তাপে তা আগুনে পোড়ার মতো শুকিয়ে খড়খড়ে হয়ে গেছে বিবর্ণ। কুষ্টিয়ায় পদ্মা নদীর বালুচরে পুড়ে গেছে চীনাবাদাম, তিল ও মাসকালাই সহ সকল ফসল। আর বেশিরভাগ জায়গা জুড়েই গজায়নি ফসলের চারা। টানা তাপ প্রবাহে এত বড় ক্ষতি আগে কখনো দেখেননি চরাঞ্চলের বয়স্ক কৃষকরাও। জাহিদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন মেহেদি হাসান। ফসলের গাছ পাতা রোদে পুড়ে হয়েছে পোড়ানো তামাক পাতার মতো, হাতের মুঠোয় চাপ দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এই অবস্থা কুষ্টিয়া অঞ্চলে পদ্মা নদীর সকল চরের। এসব চরে প্রায় ১,৫০০ হেক্টর জমিতে শুষ্ক মৌসুমে শুকনো ফসলের চাষ হয়। টানা তাপপ্রবাহে তীব্র রোদে একেবারে আগুনে পুড়ার মতো পুড়েছে কৃষকের বাদামের ক্ষেত। শুধু বাদাম নয়, কৃষকের পুড়েছে কলা, তিল, কালাই সহ নানা রকমের ক্ষেত। কৃষকরা বলছেন এরকম বিপর্যয় তারা এর আগে দেখেনি। আমার তিল পুরি আমার শেষ ক্ষতি হয়ে গেছে, বাদাম পুরি ক্ষতি হয়ে গেছে, আউশ ধান পুড়েছি সেও সব বাবু আমার ক্ষতি হয়ে গেছে। কলা পুড়ে গেছে, বাদাম পুড়ে গেছে, এরকম জলি ধান ছিল অনেকগুলো এরকম নষ্ট হয়ে গেছে। এইরকম বৃষ্টি হবিলা এরকম মধ্যে তো একটা বৃষ্টি হতে ঠাসা তাহলে যাচ্ছে এতটা ক্ষতি হচ্ছে না। দীর্ঘদিন তীব্র তাপপ্রবাহ চলায় চরের বালু তপ্ত হয়ে এবার বেশিরভাগ জায়গাতেই বীজ থেকে চারা গজায়নি। সেই সঙ্গে অনাবৃষ্টি পুড়িয়ে দিয়েছে ফসল। কৃষকের এই ক্ষতি পুষিয়ে নিতে উদ্যোগ নিচ্ছে কৃষি বিভাগ। এবার কিছু কিছু ফসল আগাম করেছিল কৃষকরা, যেহেতু একেবারেই বৃষ্টি নয়, যার কারণে যেহেতু চর মানে বালি, সেখানে বালি সে কারণে ওখানে পানি স্বল্পতার কারণে এই ফসলগুলোর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের যে প্রণোদনা কর্মসূচিগুলো আছে সেই প্রণোদনা কর্মসূচি তাদেরকে মাধ্যমে দিয়ে তাদের ক্ষতিটা কিছুটা পুষিয়ে দেওয়া, যাতে তারা আগা ঘুরে দাঁড়াতে পারে। নদীচরে ঝুঁকি নিয়ে ফসল চাষ করে কৃষকরা মোট কৃষি উৎপাদনে ভূমিকা রাখে। তাই এ ক্ষতি শুধু কৃষকের নয়, নেতিবাচক প্রভাব ফেলবে কৃষি অর্থনীতিতেও। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া।